বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উপকূলের খুব কাছেই এসে পড়েছে এই ঘূর্ণিঝড়, যার প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই উপকূলবর্তী অঞ্চল, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনাতে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। আর অন্যদিকে আপনার বাংলাদেশের খুলনা বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ মধ্যরাতে এবং আগামীকাল ভোর রাতে এই কিন্তু ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানার সম্ভাবনা থাকছে, যার প্রভাবে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ 130 কিলোমিটার বেগ নিয়ে গঙ্গাসাগর বা আপনার পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি কোনো একটা অঞ্চলে কিন্তু আঘাত হানার সম্ভাবনা থাকছে, যার প্রভাবে আপনার লাল সতর্কতা থাকছে। এদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আপনার মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে লাল সতর্কতা থাকছে। বাকি আপনার পূর্ব মিদনাপুর নয়, পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রাম, এদিকে আপনার পশ্চিম বর্ধমান, এগুলোতে কিন্তু আপনার থাকছে ভারী বৃষ্টির সতর্কতা, তবে লাল সতর্কতা থাকছে না, অরেঞ্জ অ্যালার্ট থাকছে। অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আপনার লাল সতর্কতা থাকছে। সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা কি পড়তে চলেছে বাংলার ওপরে, এই মুহূর্তে উপকূল থেকে কত দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়, ঠিক কখন আঘাত হানবে, গতিপথ কী হতে চলেছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একেবারে গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। আর আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। দেখতেই পাচ্ছেন উপকূলবর্তী আপনার রয়েছে খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কোলাঘাট, আর এদিকে আপনার রয়েছে গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে আপনার রয়েছে বারুইপুর, কলকাতা, আর এদিকে আপনার চন্দননগর, হাবড়া, এদিকে আপনার রয়েছে বর্ধমান, আর এদিকে কাটোয়া, সর্বত্রই কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ রয়েছে। তবে যেটা সবথেকে বেশি মেঘ রয়েছে আপনার এদিকে খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, এগুলোতে কিন্তু সবথেকে বেশি থাকছে। এছাড়া আপনার খুলনা বরিশালের বাংলাদেশের এই বিভাগগুলিতে কিন্তু একেবারেই কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে, আর প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতিও তৈরি হচ্ছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি ট্র্যাক লাইন জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোন আকারে আপনার ঘন্টায় 110 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইছে এবং উপকূলের খুব কাছে অবস্থান করছে। পরবর্তীতে আপনার আজ বিকেল 6টার পরে কিন্তু উপকূলে তাণ্ডব চালাবে। আর আগামীকাল সকাল 6টা পর্যন্ত কিন্তু তাণ্ডব চলবে উপকূলে, ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার বেগে। মানে উপকূলে আঘাত হানার পরে যে সরাসরি বেরিয়ে যাবে এমনটা নয়, বেশ কয়েক ঘন্টা ধরে উপকূলে থাকার একটা সম্ভাবনা থাকছে। মানে এগোনোর যে গতিপথ, মানে গতিবেগ, সেটা কিন্তু অনেকটাই কম থাকবে, তবে ঝড়ের যে গতিবেগ সেটা কিন্তু অনেকটাই বেশি থাকবে। সেক্ষেত্রে আজ সকাল 6টা নাগাদ এই অবস্থানে অবস্থান করছিল, মানে আপনার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছিল আপনার এই ঘূর্ণিঝড়। সর্বোচ্চ 110 কিলোমিটার কিন্তু ঝড়ের গতিবেগ ছিল। পরবর্তীতে কিন্তু আজ দুপুরের পর আজ বিকেল নাগাদ, মানে বিকেল 6টা নাগাদ কিন্তু এটা সুপার সাইক্লোন আকারেই থাকবে এবং সর্বোচ্চ 110 কিলোমিটারের বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। আর এটা কিন্তু যে উপকূলের দিকে অগ্রসর হওয়ার গতিবেগ সেটা হচ্ছে ঘন্টায় প্রায় 6 কিলোমিটারের কাছাকাছি, যার প্রভাবে কিন্তু উপকূলে আঘাত হানার পরেও কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা ক্ষয়ক্ষতি হচ্ছে আপনার এই সুন্দরবনের এই অঞ্চল দিয়ে আপনার গঙ্গাসাগর হয়ে, আর এদিকে আপনার হলদিবাড়ির বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। হাবড়া হয়ে আপনার কিন্তু এইভাবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়।
তো সেভাবে যে বড় কোনো প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের ওপরে তেমনটা নয়, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব ফেলতে চলেছে। আর বেশি যেটা প্রভাব ফেলবে সেটা হচ্ছে খুলনার পুরো জেলাটাই কিন্তু আপনার মানে পুরো বিভাগটাই কিন্তু আপনার প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া বরিশালের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের কবলে আসতে চলেছে। অন্যদিকে আপনার ময়মনসিংহ, সিলেটের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঢাকাতেও আপনার ঘন্টায় প্রায় ৭৫ কিলোমিটার বেগে সর্বোচ্চ ঝড়ো হাওয়া বইবে এবং ডিপ ডিপ্রেশনের আকারে অবস্থান করবে ২৭ তারিখ বিকেল ৬টা নাগাদ। অর্থাৎ আজ বিকেল ৬টা নাগাদ উপকূলে আঘাত হানার সম্ভাবনা থাকছে ১১০ কিলোমিটার সর্বোচ্চ বেগ নিয়ে। আর উপকূলে যখন আঘাত হানবে ২৭ তারিখ বিকেল ৬টা নাগাদ, ২৭ তারিখ সকাল ৬টা নাগাদ সাইক্লোনের আকারে থাকবে, মানে আজ সুপার সাইক্লোনের আকারে আঘাত হানবে, আগামীকাল সকাল ৬টা নাগাদ সাইক্লোনের আকারে থাকবে, তবে সর্বোচ্চ ১১০ কিলোমিটার থাকবে আর সর্বনিম্ন ৪৫ কিলোমিটার থাকবে। অর্থাৎ এই যে সুন্দরবন থাকছে বাংলাদেশের, এই সুন্দরবন কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে চলেছে। অন্যদিকে আপনার ঢাকার কাছাকাছি যখন আসবে তখন সর্বোচ্চ ৩০ কিলোমিটার এবং সর্বনিম্ন ৩০ এবং সর্বোচ্চ ৭৫ কিলোমিটার এবং ডিপ ডিপ্রেশনের আকারে থাকবে। এবং আপনার যখন ময়মনসিংহের কাছাকাছি আসবে তখন নিম্নচাপের আকার নেবে এবং প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। যেটা বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে আপনার খুলনার বিস্তীর্ণ অঞ্চল। আর স্বাভাবিকভাবেই কিছুটা প্রভাব ফেলবে আপনার পশ্চিমবঙ্গের ওপরে। তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার এই সবথেকে বড় প্রভাব ফেলছে আপনার পশ্চিমবঙ্গের সুন্দরবনে, এই অঞ্চলটিতে, আর পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবনে। আর তারপরে একটা প্রভাব ফেলছে যেটা হচ্ছে আপনার এইদিকে কিছুটা অঞ্চল, যেমন আপনার বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা, পূর্ব মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর বাকি আপনার হালকা থেকে মাঝারি প্রভাব ফেলবে আপনার দক্ষিণবঙ্গের প্রায় সব কয়টি জেলাতে, সেই সঙ্গে বাংলাদেশ, ত্রিপুরা আর মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি ফেলবে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, ক্ষেত্রে ECMWF মডেল বলছে যে আজ দুপুর ১২টা নাগাদ কিন্তু আপনার এটা পশ্চিমবঙ্গের উপকূলে প্রভাব ফেলতে শুরু করবে এবং সেই সঙ্গে বাংলাদেশের উপকূলে ঘন্টায় উপকূলবর্তী এলাকাগুলিতে, বিশেষ করে গঙ্গাসাগর, হলদিবাড়ির অঞ্চলগুলিতে ৭০ থেকে ৮০ কিলোমিটার, আর পশ্চিম বাংলাদেশের সুন্দরবন এলাকায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। পরবর্তীতে আজ বিকেল নাগাদ কিন্তু আপনার উপকূলবর্তী পশ্চিমবঙ্গে আঘাত হানার সম্ভাবনা দেখাচ্ছে, যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এটা গঙ্গাসাগর এবং খেপুপাড়া, বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে কোনো একটা স্থানে আঘাত হানার সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে আপনার হলদিবাড়ি হয়ে এটা প্রবেশ করার সম্ভাবনা থাকছে। তারপরে কিন্তু অনেকটাই পূর্ব দিকে বাঁক নিয়ে, উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে খুলনার ওপর দিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করার একটা সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে যখন উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড়টি তখন কিন্তু গতিবেগ ঘন্টায় ১০০-র উপরে থাকার সম্ভাবনা থাকছে, যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ১১০ কিলোমিটার আশেপাশে। আর যদি আমরা লক্ষ্য করি যে জিএফএস মডেল কি বলছে, কারণ ECMWF মডেল তো এই কথা বলছে, তো জিএফএস মডেলের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। আপনার আজ বিকেল ৬টার দিকে কিন্তু এটা উপকূলের কাছাকাছি, খুব উপকূলের কাছাকাছি আসবে। আর জিএফএস মডেল বলছে যে আজ দুপুরের দিকেই কিন্তু উপকূলে আঘাত আনবে আর বিকেলের দিকে কিন্তু অগ্রভাগটা পুরোপুরি প্রবেশ করে যাবে। সেক্ষেত্রে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি করবে আপনার উপকূলবর্তী জেলাগুলিতে। ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিরও প্রবল তাণ্ডব চলবে। বৃষ্টির ক্ষেত্রেও আপাতত বড় পরিবর্তন আসতে চলেছে, একটানা ৩ দিন মতো বৃষ্টি চলার একটা সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে যেটা আজ রেড অ্যালার্ট থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে। বাকি জেলাগুলিতে কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে কমলা সতর্কতা, অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আজ যে সকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে এটা কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত একইভাবে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে আপনার দক্ষিণবঙ্গের, বিশেষ করে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। তারপরে ক্রমশই যত উত্তর দিকে এগোবে ঘূর্ণিঝড়টি ততই কিন্তু আপনার উত্তরবঙ্গের
মালদা 2 দিনাজপুরে লাল সতর্কতা থাকবে, পরে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে লাল সতর্কতা থাকবে। এছাড়া বাংলাদেশে কিন্তু আগামী 2 দিন আজ এবং আগামীকাল বিপদের ঘন্টা ক্রমশই বেজেই চলেছে, আর যত সময় যাবে ততই বিপদ বাড়বে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।